আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক শিলিগুড়ির বিধায়ক শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ, আমাদের মধ্যে রাজবংশী সমাজের তরুণ নেতা বিধায়ক শিক্ষক ভাই আনন্দময় বর্মন, আমাদের মধ্যে লোকাল এমএলএ পার্টির সাধারণ সম্পাদক আমাদের জনজাতিদের প্রাণপ্রিয় নেতা দুর্গা মুর্মুজি, আমাদের জিএস রাজু সাহা, লক্ষ্মী শর্মা, ভাইস প্রেসিডেন্ট দীপঙ্কর অরোরা মানিক, ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন মণ্ডল, দিদি জ্যোৎস্না আগরওয়াল, প্রসেনজিৎ পাল, আশিস দে এবং অফিস সেক্রেটারি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং মণ্ডল ইনচার্জ নন্দন দাস সহ সম্মানিত মঞ্চ। রাজু বিস্তাজি তার বক্তব্যে বলেছেন যে কিভাবে তিনি জাতীয় সড়ক থেকে শুরু করে বাগডোগরা এয়ারপোর্টের আধুনিকীকরণ, জল জীবন মিশনে বাড়ি বাড়ি জল সরবরাহের টাকা এবং মোদিজির সরকারের নানা উন্নয়নমূলক কাজ, কোনোটা সরাসরি আবার কোনোটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আপনাদের কল্যাণে এনেছেন। আমি খুব সৌভাগ্যবান, গত কয়েকদিন আগে, গত মাসে নির্বাচন ঘোষণার আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন। তিনি নতুন করে উত্তরবঙ্গ, বিশেষ করে দার্জিলিং এবং শিলিগুড়িকে কয়েক হাজার কোটি টাকার কাজের শিলান্যাস বা উদ্বোধন করে গেছেন। আমাদের এই ধরনের কাজের এমপি, যে এমপি পার্লামেন্টের একটা সেশন আপনি পাবেন না যেদিন রাজু বিস্তা আপনাদের জন্য কথা বলেনি, দেশের জন্য কথা বলেনি, এই রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে, মমতা ব্যানার্জির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেনি। তাই এই এমপিকে পুনর্নির্বাচিত করলে আমাদের কি লাভ হবে আপনারা সবাই জানেন। আপনারা সবাই কাকে প্রধানমন্ত্রী চান? নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীকে আপনারা, মোদীজিকে প্রধানমন্ত্রী চান, তাই তো? কেউ কি চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? দুর্বল প্রধানমন্ত্রী ছিল ইউক্রেনে, তাই রাশিয়া ইউক্রেনকে তছনছ করে দিয়েছে। কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক, তালিবানের হাতে চলে যান? কেউ চান? চান না। যদি রাজু বিস্তাকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজিকে ভোট দেওয়া এবং নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা। তাই আসমুদ্র, হিমাচল, কাশ্মীর সে কন্যাকুমারী সর্বত্র কি স্লোগান উঠেছে? এইবার, 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 ফির একবার, ফির একবার, ফির একবার। তাহলে মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত আর এত সিট আপনারা জেতান, যাতে আমি যে মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে বিধানসভার ভোটে 1956 ভোটে হারিয়েছি, সেই মমতা ব্যানার্জিকে আমি যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে পারি আপনাদের সকলের সাহায্য সহযোগিতায়। এই রাজ্যে কি চলছে? আপনাদের চাকরিগুলো বেচে দিয়েছে, পুরো শিক্ষা দপ্তর জেলে। এই রাজ্যে আপনাদের এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার পাঠানো চাল আর গম খোলা বাজারে
বাংলাদেশে পাচার করে আপনাদের রেশন এরা বিক্রি করে দিয়েছে। তাই গোটা খাদ্য দপ্তর জেলের ভিতরে। আপনাদের এই এলাকায় বালি চুরি বন্ধ হোক চান কি চান না? বলুন আপনারা, বালি চুরি বন্ধ হোক চান? যদি চান তাহলে আপনারা তৃণমূলকে হারান।